আসসালামু আলাইকুম বিয়ার সকলে কেমন আছেন? মুই আজ লই আইছি আরেকটা ভিডিও আমাকে লাগিয়া। এখন মুই প্রথমে মোর হাত দুটার একটুখানি গোছাই টোছাই লই হেফের মুই মোর কাম হরতে যাবো। প্রথমে মুই দুইটা আংটি টাংটি পরে মুই দুগো চুরি পরে এখন মুই কাম হরতে আসছি। মুই রান্না করে ইয়ে পড়লাম। মুই আজ খিচুড়ি হন এই গোস্ত দিয়ে গরুর গোস্ত দিয়ে হেলিগে মুই একটুখানি গোস্ত নিয়েছি, এটারে গুড়ি গুড়ি করে টুকরো টুকরো করে তারপরে এটারে সুন্দর করে এখন দুইয়ে টুয়ে হেফের ময় মশলা মাইকে টেকে এটারে বসাই টসে কষাইয়ে লমু। এখানে পেস্ট কুচি দিয়ে দিছি আর রসুন দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে লবণ দিয়ে এইটার ভালো করে একটুখানি লাইটের সাইডে লইতে আসি। মাইসে দেখি হাত দিয়ে মাখাইলো ওই হাত দিয়ে যা দিয়ে মাখাইলি হইছে। মুই এর কটুর তল দিয়ে এইটারে রান্না হল মুই একটু কটুর তল দিয়ে দিছি। এবার মুই এইটারে আরও ভালো করে লাড়া চাড়া দিয়ে এবার সুন্দর করে এইটারে কষাই এলো মু ডাক্কে ডুক্কা মোর এইটা কষানো হয়ে গেছে। মুই এখন কী করবো, একটু লাড়া চাড়া দিয়ে এইটা গরম পানি দিয়ে এইটারে সুন্দর করে সেদ্ধ করে লমু, যাতে এইটা ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হইলে খিচুড়িটাও খাইতে মজা লাগে। এদিকে মোর বিছানার অবস্থায় এই করে থুইছে গুঁড়ো গোড়ারা গুমাগুনো উঠতে উঠতে। আর এরপর মুই করছি কি এইটারে সুন্দর করে গোছাই এলাম আমি। যে এই বেডশিটটা বা চেঞ্জ করে একবারে দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর দেখায়। এখন যে কোনো জিনিস একটু পুরন দুরান হইলেও একটু হাঁচাই গাছাই রাখলে ভালো দেখায়। এদিকে মোর গোস্তটাও একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আলুও দিয়েছিলাম ভাইয়া, সব কিছুই ভিডিও করা যায়, করা হয় না, হেলেগে করি নি। এরপরে একটু গরম মশলা দিয়ে এইটারে সুন্দর করে একটুখানি লাড়া সাড়া দিয়ে এইটারে উড়াই হেলাম। মুই এখন খিচুড়ি বসাই দিম। মুই আজ বাতের চাল দিয়ে খিচুড়ি করবো এই গোস্তর মধ্যে দিয়ে বাতের চালের লাগে। এদিকে দেখি মোর তেলও নাই, এই বোতলটা খালি হয়ে রয়েছে। এইবার মুই কই খিচুড়িতে কী দেবো, এবার একটু তেলটাও ডাইলে লইছে, ওদিকে পাতিলটাও দিয়ে লইছিলাম, চুলার আবার বন্ধ করে এইবার তেল টাল দিয়েছি না। হ্যাঁ মোর পাতিলটা ফুটে যাবে না। এইবার মুই একটুখানি পেঁয়াজ টাজ দিয়ে হেডের বাজেটে যে এইবার মোর ওই বাতের চাল দুগো দোয়া ছিল সেগুলোরও দিয়ে এবার মুই এখানে 2 পদের ডাল দিছি, মুগ ডাল আর মসুর ডাল। এটারে সুন্দর করে দিয়ে এখন এটারে একটু লবণ একটুখানি হলুদের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিব। মুই তো ময় মশলা ওইটাই মাংসর মধ্যেই বেশি করে দিয়ে লইছি, তাই আবার এখানে এত মশলা টশলা কিছুই দিব না, হুদাই খেলে এই দিয়ে লবণ আর ওই হলুদের গুঁড়োটা দিয়ে এটারে লাইটের সাইডে সুন্দর করে একটু বাজে বুজে লইছি। বাতাস লইছে কী হয়েছে, হ্যাঁ আবার বাজে বুজে লইলে সুন্দর হয় খিচুড়িটা। এবার মুই গরম পানি করে রাখছিলাম, সেইটারও মুই এখন দিতে আসি সুন্দর করে। মুই একটুখানি বেশি করে গরম পানি দিয়ে লইছি, যেহেতু একটু বাতাস চল একটু সেদ্ধ হইতে সময় লাগে। এবার একটু বেশি করে গরম পানি দিয়ে এটারে নাড়াচাড়া দিয়ে এখন এটারে একটু ডাকনা দিয়ে ডেকে দিব। ওদিকে মুইয়ের এটারে দিয়ে খামু, মরিচ ভর্তা দিয়ে খামু। পেঁয়াজ মরিচ ভর্তাটা দিয়ে খাইলে এত টেস্ট লাগে। মুই দুগো মরিচও টালতে দিছি, ওদিকে মোর ওইটারও দেখি পানি পুনি একদম উতলাইয়ে পড়ে যাইতে আসে। হেফের মুই ওইটারে সরাই দিয়ে হেফের দুগো মরিচ টরিচ টাইলে লইতে আসি। মুইয়ের পেঁয়াজ ভর্তা করমু খাইয়ে দিয়ে ওইটারে খামু। এদিকে মোর এইটারও পানি টেনে টানিয়ে গেছে খিচুড়ির ডোর। হেফের মুইয়ে হরছি গোস্তটুক ডাইলে দিয়ে দিতে আসি সুন্দর করে। এখন ডাইলে ডুললে এটারে ভালো করে মুশাই লমো। কে মোর মতো গোস্ত দিয়ে খিচুড়ি খান, গোস্তও খাওয়াইলো খিচুড়িও খাওয়াইলো সবই খাওয়াইলো। একটুখানি গোস্ত হেবে ভাত খাইতে গেলে দেখা যায় ওয়াইও খাইলো হেবে শেষ হয়ে যায়। হেলিকে মুই করছি কি একসাথে মাইকে জিকে সব করতে আসছি, যার পাতে যাইলে পরে হেডেই খাইবে। এবার মুই হলাম কি মুই এই বেশি করে একটু পেঁয়াজ কুচি করতে আসি। এই পেঁয়াজ কুচির ভর্তাটা যে এত মজা, এই খিচুড়ি দিয়ে খাইতে ভাত দিয়ে খাইতেও মজা লাগে। সবসময় কি পাড়া বুতায় আবার ওইটা বাট্টে বুট্টে ভর্তা খাওয়া যায়। এই হজ ভর্তাও খিচুড়ি দিয়ে মজা লাগে, পেঁয়াজ কুচি আর মরিচ ভাজা। মুই এটার একটু আচারের তেল দিয়ে সুন্দর করে মাইকে জেকে লইতে আসি। আচারের তেলটা দিলে একটু গিরানটা যা হয়। এদিকে মোর খিচুড়িটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে। এখন মুই এটারও করে মোর অন্য কাম করতে যাবো। এইদিকে দেখেন মোর টেবিলের অবস্থা গিয়ে মোর ডাইনিং টেবিলের অবস্থা হয়ে থুইছি মুই কিচেন রুম। এখন মুই এটার সুন্দর করে সরাই টরাইয়া সবগুলো এটারে গোছাই এলো হাগলটি সরাই টরাই এটার সুন্দর করে মুছে টুছে হে। এবার মুই এটারে পরিবেশন হর মুই আজ একটু আমাগুলো দেখামো মুই কি মানে পরিবেশন হরি। মোর চুলাগ মুছছে এই থুই যখন রান্না টান্না করি, তারপরেও মনে হয় যে কি ময়লা টলা পড়ে এটা বসে থাকে। একদিনের মধ্যেই মুই এটারে আবার একটুখানি গ্লাস ক্লিনার দিয়ে এটারে সুন্দর করে এককালে পরিষ্কার টরিষ্কার করে লইছি মুছে টুছে এটারে জাগা মতো রাখিয়েছি। এখন মুই টেবিলটারও একটুখানি ওই যে একটু স্প্রে টেস্প্রে দিয়ে মানে ক্লিনার কয় এটারে দিয়ে এবার মুই এটারে সুন্দর করে করে লইছি। এদিকে মাইসে দেখি কি ওনা টোনা দিয়ে তারপরে করে এই রান্না বানায় টেবিল রান্নার। মুইও হলাম কি
মোর একটা এরকম ওড়না আসলে এটা এত সফট, এটা ওড়নাও না, এটা মোর একটা হিজাব ছিল, বিশাল হিজাব। এটাও মুই কিন্তু একটা অনলাইন পেজ দিয়ে কিনছিলাম, ভালোই ছিল, এখনও নতুনের মতো। মুই কয়দিন পরছিলাম, এটা পরলে দেখি মোটা সোটা একাল গরম টরম লাগিয়ে মুই গামাই ঘুমাই যাই। হাইপার মুই এটা দিয়ে টেবিল রান্না করে দিছি। ও মা, আমি গোছানোর পর দেখি এটা দিয়ে এত সুন্দর হয়েছে, আল্লাহ গো আল্লাহ, মাইসের বুদ্ধি এত, অন্য দিয়েও টেবিল রান্নার বানায়। হুদাই কেনার আসে বইয়ে থাকবো কেন, এর লেগে মুই এখন এইটার দিয়ে টেবিল রান্নার রাখছি। আমি ফুলটা রাইখে দিছি, মোর বানাইনে ফুল এগুলো মুই এই টপ ওই জুড়িটা মুই বানাইছি। দেখেন এখন কত সুন্দর হয়েছে, অন্য কিছু রাখবো না, এই সিম্পল জিনিসই ভালো দেখায়। এখন মুই হরছি কি, মোর লাগে দুইটা গিফট পাইছি মুই, মাইসে দুইটা দিয়েছে, এই দুইটা কাঠ দিয়ে বানাই না, দেখেন কি সুন্দর করে আমাগুলোকে শেয়ার করি। আমরা যদি এখন করে বানাই লইতে পারেন, এইটা যদি গুঁড়ো গুঁড়ো টেবিলের উপর রাখেন, কলম টলম রাখতে পারবে, তারপরে বা আপনাদের অন্য কিছু কাজেও ব্যবহার করতে পারবেন, কি সুন্দর দেখায়। আর এরকম একটা মুই গুপ্তধনের বক্স পাইছি, স্বর্ণের বক্স, ওরে আল্লাহ, এটা তো মোর ড্রেসিং টেবিলের উপরেই রাখবো। মুই এইটার সুন্দর করে মুই এটার মধ্যে মোর কিছু কসমেটিক্স সুন্দর করে রাখবো। এই দেখেন মোর ড্রেসিং টেবিলের উপরে মুই রাইখে দিচ্ছিলাম, সুন্দর দেখায়, কি সুন্দর দেখায়, এটা দেখতেও অনেক সুন্দর দেখায়, এটার লুকটা অন্যরকম। মোর ভিডিওটা যদি আমাদের কাছে ভালো লাগে, মোরে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর মোর লেগা দোয়া করবেন, মোরে লাইক কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হইবে। আল্লাহ হাফেজ।